কানাডায় এবার ক্রিকেট মাঠে ভুয়া বলে লাঞ্ছিত হলেন সাকিব আল হাসান। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে নীরব থাকায় সাকিবকে একের পর এক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব কিছুদিন আগেও ছিলেন দেশের ক্রিকেটের প্রাণ। মাগুরা 1 আসন থেকে গত জানুয়ারিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু গত সপ্তাহে কানাডায় গ্লোবাল টি-20 লিগে খেলার মাঠে কোটা ইস্যুতে এক প্রবাসী বাংলাদেশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং এক প্রশ্নে উল্টো প্রবাসীকে নাজেহাল করেন। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরের দিনই গ্লোবাল টি-20 লিগে খেলতে নেমে লাঞ্ছিত হলেন সাকিব। ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব, ভুয়া বলে স্লোগান দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ আবার তাকে গালাগালও দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দর্শকদের আক্রমণের শিকার হতে হয়েছে সাকিবকে এবং সংসদ সদস্য পদ থেকে অপসারিত হওয়ায় নানা কটূক্তি শুনতে হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় ছাত্রদের চাপের মুখে সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছে ডি স্মার্ট কোম্পানি।